হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। তো থাম্বনেলে তো আপনারা দেখতেই পেয়েছেন যে আজকের আমাদের টপিক হচ্ছে গল্প বুড়ো, সুনির্মল বসুর লেখা পঞ্চম শ্রেণীর যে বাংলা বইটি আছে যার নাম পাতাবাহার। তো সেইখানে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে গল্প বুড়ো, সেটাই কিন্তু আজকে আমরা অ্যানালাইসিস করব, পুরোটা পড়ব। তো চলুন শুরু করা যাক। গল্প বুড়ো। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে কি, গল্প বুড়ো সুনির্মল বসু। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে অ্যানালাইসিস করে বলে দেবো। আশা করছি আপনাদের কারোর কোনো সমস্যা হবে না। এখানে লেখা আছে রূপকথা চাই রূপকথা। ঠিক আছে, তো কি জিনিসটা না, বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। অর্থাৎ গল্প বুড়ো সে খুব নড়বড়ে হয়ে গেছে। ঠিক আছে, এবং শীতের ভোরবেলায় খুব তাড়াতাড়ি করে পথ ধরে হেঁটে চলেছে, এবং হাঁটতে হাঁটতে সে চেঁচিয়ে কি কি বলতে চাইছে, বলছে যে রূপকথা চাই রূপকথা, রূপকথার গল্প অর্থাৎ গল্পের বই। ঠিক আছে, তার পরেরটা লেখা আছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে। অর্থাৎ খুব জোরে জোরে ডাকছে। ঠিক আছে, ডেকে ডেকে বলছে ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। অর্থাৎ গল্প বুড়ো শীতের ভোরবেলায়, ঠিক আছে, হেঁটে হেঁটে খুব জোরে জোরে চিৎকার করে করে ডাকছে। কাদের ডাকছে না, এই যে ছোট্টরা আছে ঘুমিয়ে আছে তাদেরকে ডাকছে যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড় এবং তাড়াতাড়ি চলে আয় আমার এই যে তল্পি, কথার অর্থ হচ্ছে ঝোলা। ঠিক আছে, এই যে ঝোলাটাতে, কাঁধের উপরে একটা ঝোলা আছে, দেখতে পাচ্ছেন, তো এই ঝোলাটাতে কি আছে সেটা দেখাবে বলে কিন্তু ছোট্টদেরকে তাড়াতাড়ি করে ডাকছে এই গল্প পুরো। নেক্সট পরেরটায় রয়েছে কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। ঠিক আছে, কাঁধের ওপর যে ঝোলাটা আছে সেটাতে কি কি জিনিস আছে, গল্পতে ভরা আছে এবং মনটা ভোলার মতো। ঠিক আছে, বা মনটাকে সুন্দরভাবে মানে কি বলবো, এখানে মন ভোলানো গল্পের কিন্তু ভান্ডার রয়েছে তার এই ঝোলাতে। এবং আর কি বলছে, কি কি কিসের কিসের গল্প রয়েছে না, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ। দত্তি দানব যক্ষীরাজ এবং রাজপুত্তুর এবং পক্ষীরাজ, এই সমস্ত কিছুর গল্প কিন্তু তার এই ঝোলার মধ্যে রয়েছে। এরপর রয়েছে কি মন পবনের দ্বারখানা, আজি গুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। মন পবনের দ্বারখানা, আজি গুবি সমস্ত রকমের যেই গল্প হয় সেই সমস্ত গল্পই কিন্তু তার এই ঝোলার মধ্যে রয়েছে, এবং সে শীতের ভোরে হেঁটে হেঁটে পথে যাচ্ছে তাড়াতাড়ি করে এবং খুব জোরে জোরে চিৎকার করে করে বলছে তাড়াতাড়ি আয়, যদি আমার এই তলপিটায় কি আছে দেখবি তো তাড়াতাড়ি চলে আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা। কড়ির পাহাড় সার বাঁধা মানে হচ্ছে যে সারি সারিভাবে রয়েছে, সারিবদ্ধভাবে রয়েছে। ঠিক আছে, কড়ির পাহাড়, কড়ি দিয়ে সাজানো পাহাড় সারিবদ্ধভাবে রয়েছে। মানিক হীরা চোখ ধাঁধা, হীরা মানিকে একদম চোখ ধাঁধিয়ে যাবে এরকম। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে। সোনার কাঠি কি করছে, ঝলমল করছে, আর ময়নামতি অর্থাৎ এখানে একটা নদীর নাম বলা হয়েছে, সেটা কিন্তু টলটলে অর্থাৎ জলটা তার টলটলে। তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা। তেপান্তরের যে মাঠ সেটা কিন্তু হট্ট মেলা, হ্যাঁ, অনেক মেলা বসেছে সেখানে, হাট বসেছে। ঠিক আছে, হাটখানা বলছে। আটকাল এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। সমস্ত কিছুই রয়েছে এই তলপির মধ্যে, ঝোলার মধ্যে, তোমরা যদি দেখবে তো তাড়াতাড়ি চলে আসো। কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙ্গো তাদের মূর্খতা,
বলবো না কো রূপকথা। তো কেশবতী নন্দিনী, ঠিক আছে, একটা মেয়ের নাম বা কন্যার নাম বলা হয়েছে এখানে। কেশবতী মানে খুব যার চুল আছে, কেশবতী আর নন্দিনী এই থলেতে বন্দিনী, ঠিক আছে, এই থলের মধ্যেই সে বন্দি রয়েছে। শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে, কোনো শত্রুই কিন্তু আসবে না। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তাদের মূর্খতা ভাঙবো এবং তাদের মূর্খতা আর বলবো না, ঠিক আছে, রূপকথা তাদেরকে আর বলবো না। তো এই ছিল পুরো গল্পটা। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। গল্পটা পুরোটা আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বলে দিলাম। আর এই গল্পের যে প্রশ্ন সেটা কিন্তু অবশ্যই আমি অ্যানালাইসিস করে দেবো একটা পরের একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর থেকে কিন্তু এই যে পাতাবাহারের যে সমস্ত যতগুলো চ্যাপ্টার আছে, গল্প পুরো থেকে শুরু করে পরবর্তীকালে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি এখানেই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে পরিবেশন করব, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।